আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। কেমন আছেন সবাই? দেখতে দেখতে জেইফার আর একটা ঈদ চলে আসলো, কোরবানি ঈদ। জেইফার ফার্স্ট কোরবানি ঈদ। দেখতে দেখতে মেয়েটা আমার কেমন যেন বড় হয়ে যাচ্ছে, তাই না? তো আজকে ব্লগে দেখা যাক আমি, জেইফা, আমরা পরিবারের সবাই কি কি করি, কোথায় কোথায় যাই ঈদের দিন। যেহেতু এটা জেইফার দাদা বাড়িতে জেইফার ফার্স্ট ঈদ বলে কথা, যে আমরা অনেক দিন পরে ঈদ করতে চুয়াডাঙ্গা এসছি। এই যে আমরা চাঁদ রাত দিয়ে একটু শুরু করলাম। এই যে চাঁদ রাতে জেইফা তার নানিয়ার কাছে আনন্দ করতেছে, তো আমি আবার ভাবছি একটু ভিডিও করে রাখি। এই যে এইটা জেইফার ছোট দাদিয়া জেইফার জন্য গিফট নিয়ে এসছে। জেইফা কিন্তু অনেকগুলো গিফট পাইছে, অনেক। এই দেখো জেইফা কি সুন্দর মাশাআল্লাহ একটা গিফট পেল, আবার ব্রেসলেট। ও অনেক গিফট পাইছে। তো আমি ভাবতেছি চাঁদ রাতটাও একটু ভিডিও করে রাখে, যেহেতু ও ফার্স্ট ঈদ জেইফার সবার সাথে। এই যে আমার চাঁদ রাতের মেহেদি, যেটা না দিলে আমার ঈদ অসম্পূর্ণ। প্রথমে সরি টু সে, হ্যাঁ আমার গলাটার অবস্থা খুবই বাজে। এখানে এসে ঠান্ডা গরমে গলা একদমই বসে গেছে। এই যে আমাদের দুইটা গরু চলে এসছে রাতে, সন্ধ্যার দিকে আর কি। দুইটা গরু চলে এসছে, ছাগল আগেই চলে এসছিল। দেন আমি এগুলো একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম, যে গরু জেফার ফার্স্ট কোরবানি ঈদ, যেহেতু জেফা বড় হয়ে দেখবে যে কোনটা তার কোরবানি ঈদে ফার্স্ট কোরবানি ঈদে গরু ছিল। এই যে আমি একটু তারপর বাইরে গিয়েছিলাম, এসে দেখি আমার মেয়ে মাশাআল্লাহ কি সুন্দর একা একা খেলা করতেছে। যে আমি এসে দেখতেছি খুব সুন্দর করে একা একা খেলা করতেছে। এই যে ঈদের দিন সকালে সবাই সকাল সকাল বেরোয় পড়ছে 7টা সাড়ে 7টার দিকে নামাজের উদ্দেশ্যে। যেহেতু কোরবানি ঈদ একটু তাড়াতাড়ি কোরবানির জন্য নামাজটা হয়ে যায়, এই জন্য সবাই সকাল সকাল নামাজের উদ্দেশ্যে বাসার সবাই রওনা দিল। এই যে আমার মেয়েও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে ওই দিন। আমি একটু গান দিয়ে দিয়েছি, ও ঈদের গান শুনতেছে আর খাচ্ছে। চলো শুনি গানটা। ওই যে মামা চলে এসেছে। এই যে সে তার খাওয়াইতে তো একটু লেট হয়, সে গান শুনতেছে আর খাচ্ছে। যেহেতু তার খাওয়াতে একটু লেট হয়, এই জন্য আমি বসে বসে খাওয়াচ্ছিলাম আর কি। এই যে সকাল সকাল তার মামার কাছ থেকে পাওয়া প্রথম সালামি। তারপর ওকে খাওয়া শেষ করে আমি বাইরে যেয়ে দেখি খালা লুচি বেলতেছে, আম্মু লুচি সেকতেছে, যে আমরা সকালে লুচি খাবো। দেন আমি ভাবতেছি ওইগুলো হোক, আমি জেইফাকে একটু গরু দেখাই নিয়ে আসি। এই যে জেইফাকে আমি নিয়ে নিচে গেছি, বাসার নিচে, যে চলো পাপা গরু দেখে আসি। তো এই যে এটা জেইফার বড় চাচা, যাবে না সে কারোর কোলে, এখানে এসে যাচ্ছে না, নতুন মানুষ দেখে কোলে যাচ্ছে না। তাই বললাম চলো আমরা গরু দেখে আসি, আর এসে তারপর আমরা নাস্তা করব আর কি। আমাদের একটা গরু দেখা শেষ, দেন আমরা আরেকটা গরু দেখতে এসেছি। মানে লালডা না কালাডা সেরকম হয়ে গেল, আমাদের একটা লাল গরু একটা কালো গরু। এই যে গরু, দুইটা গরু, আর পরের দিন ছিল দুইটা ছাগল। এই যে গরু একটা লালটা না কালোটা, ওইটা কালো গরু, এটা লাল গরু। এই গরু দেখা শেষ হয়ে আমরা উপরে চলে আসলাম, যে আম্মু অনেক নাস্তা পানি বানাই ফেলছে, এগুলো আমাদের এখন যে খেতে হবে। লুচি, মাংস, সেমাই, জর্দা, খিচুড়ি, মাংস, যে যেটা খায় আর কি।
তো খাওয়া দাওয়া শেষ করে সবাই এক জায়গায় বসে একটু আড্ডা দিচ্ছিলাম। এই দেখো জেইফার পাপার বিয়ের টোপর পরায় দিয়েছি। মাশাল্লাহ কি সুন্দর লাগতেছে না? সবাই সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবা না। তারপর আমি ছাদে যেয়ে দেখি আমাদের লাল গরু কালো গরু দুইটাই কুরবানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো চলো এই ফাঁকে দেখে আসা যাক দুই বিয়ের কথোপকথন। কথা বলো একটু, আমরা একটা ভিডিও করি। আপনি কবে আসলেন দুবাই থেকে? আমি হুলুলু ছিলাম, হুলুলু থেকে উগান্ডা ফ্লাইট থেকে তারপর তোমার টেলিফোন পেলাম, চলে আসলাম। ভালো কাজ করেছেন। ঠিক আছে, আমার প্লেনে তো কোনো সমস্যা হয়নি তো? প্লেনে সাইকেল চালাতে চলে এসেছি। আচ্ছা, প্লেনে প্যাডেল করলাম আর উড়ে চলে আসলাম। আমি প্লেনে সাথে উঠে আসলাম ঈদের চাপে। সেটাই আমি তোমাকে বেঁধে রাখছিলাম, বুঝলি? এই দুই বিয়ের মজার কথোপকথন শেষ। এবার আমি আবার ছাদে যেয়ে দেখলাম যে কি অবস্থা, গরু কুরবানি কত দূর হলো দেখে আসি। দেখলাম কালো গরুটা মোটামুটি হয়েছে। এর মাঝে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়ছে। আমি ওকে আবার একটু ফ্লোরে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে তো খুব টাফ, এদিক থেকে ওই দিকে খুব দ্রুত চলে যায়। আমার শুধু নিয়ে আসতে হয়, আবার রেখে দিই, আবার চলে যায়। ফ্লোরে আমি একটু খুব কম ছাড়া হয়, কিন্তু ফ্লোরে ছাড়লে মজা পায়। দেখো নিজেকে দেখতেছে আর মজা করতেছে, খুশি হচ্ছে। কি হয়েছে বাবা? ঈদ মোবারক। দাঁড়াবা একটু, হ্যাঁ দাঁড়াই পড়ো দেখি, দাঁড়াই পড়ো। হ্যাঁ হ্যাঁ, ওঠো হ্যাঁ, বাবা 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 বাবা, হ্যাঁ ওঠো 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 ওঠো, হ্যাঁ ওঠো ওঠো। এরকম কর, ভিডিও কর, পরে টাইম দিয়ে দিবি, হাত তোলার দরকার নেই। কিন্তু পারিস ওঠো। ভিডিও করতে, এই জন্য ওঠো। টাইম দিবি, ভিডিও কাটার দরকার নেই। হ্যাঁ, আরে আমি তো এগুলো কি ফেলে দিবেন? তাই ফেলে দিবেন? তাই? হ্যাঁ, কথা বলতেছেন? তাই? যা, ইস লাগলো নাকি ঘাড়ে? বাবা, এই যে এখানে তোমাকে দেখা যাবে, এই দেখো। আসো 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 আসো, এখানে আসো, এইখানে তোমাকে দেখা যাবে। এই দেখো জেইফা। ওকে দেখে কি করতেছে দেখ। এখানে দেখো, এখানে ওঠো, এইখানে। এই যে জেইফাকে দেখা যায়, জেইফাকে দেখা যায় মাম্মা। ওরে বাবা, একটা ব্যাপার মজা লাগছিল কি জানো, আমার না খাই দায় শুই এরকমই কাজ। আমি আমার মেয়ের সাথে একটু করে খেলা করতেছি, একটু করে ছাদে এসে দেখতেছি কি অবস্থা। আমার ভাইয়া দেখো দাঁড়ায় দাঁড়ায় তদারকি করতেছে। এই যে কালো গরুর মাংসটা অলমোস্ট কাটা ডান। যেহেতু অনেক গরম পড়ছে, চুয়াডাঙ্গাতে এত গরম যে কোথাও যে ঘুরতে বেরোবো, মানে বাসা থেকে বের হইতেই ভয় লাগতেছে, এত গরম। ছাদে যে এতটুকু দাঁড়ায় আছি, তাই অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। এই ঠান্ডা গরমেই আমার গলাটা আর কি চুয়াডাঙ্গায় এসে গরম ঠান্ডা মিলিয়ে গলাটা ভেঙে গেছে, যেটা ঠিকই হচ্ছে না। এই জন্য সরি। হ্যাঁ, এই যে ওনারা কি সুন্দর করে মাংসগুলো কাটতেছে না, অনেক দিন পরে মাংস কাটা দেখলাম, কারণ আমি গত কোরবানি ঈদে চুয়াডাঙ্গা ছিলাম না। এই যে আমার মেয়েকে আমি একটু সাজুগুজু করে নিয়ে আসলাম যে বাবা চলো কুরবানি দিয়া দেখে আসি, যেহেতু তোমার ফার্স্ট কুরবানি। গত কুরবানিতে আমার পেটের ভিতরে ছিলে, এবার আমার কোলে আছো। এই দেখো আমাদের ঈদের দুপুর, সকাল শেষ, এখন অলমোস্ট দুপুর 1-1:30 মতো বাজে। যে বললাম চলো তোমার দোলনা একটু বসাই দিই। এটা আমার দোলনা ছিল, এখন থেকে আমার মেয়ের দোলনা। অনেক গরম তো, ওখানে খুব বিরক্ত, তার মুড অফ। তারপরে তাকে যেই আমি ঘরের ভিতরে নিয়ে এসেছি, তার আবার খেলাধুলা শুরু। আমি যেপা পাপাকে বলতেছি যে দেখো আমার পুতুলগুলোতেই তোমার মেয়ে খেলাধুলা শুরু করে দিছে, এগুলোতে আমি খেলাধুলা করছি এতদিন,
এখন তোমার মেয়ের এগুলো সব। আমি আরও পুতুল বের করি না, কারণ আমার খাটে তো আর ধরবে না অতগুলো, এই জন্য সবগুলো বের না করে কয়েকটা বের করে দিয়েছি। ও তো ওইগুলোর উপরে ঘুমায়, ওইগুলোর উপরই খেলে বসে, ওদের নিয়ে সে খুব খুশি। সেগুলো কিন্তু ওর থেকেও বড়। এই যে আম্মু নিচে গেছে যে 3 খালা কেমনে কাজ করছে একটু তদারকি করতে, যে কেমনে কি করছে দেখে আসি, ভুঁড়ি ধোয়া এই সবগুলো। যে সবাই আস্তে আস্তে আসতেছে। এই যে জেইফার বড় আপু আর জেইফা দুইজনাই কোরবানি দেওয়ার দেখতেছে, মাংস কাটা দেখতেছে। এই যে আমি একটু রং ঢং করে ভিডিও করতেছি। আমার ভিডিওতে 2 মেয়ে অ্যাড হয়ে গেল। জেফা কোনোভাবে এখানে থাকতে চাচ্ছিল না, ওর গরম লাগতেছিল, এত গরম। ওরে বাবা, দেখো আমার মেয়ে নাচতেছে, তার পছন্দের গান ছেড়ে দিয়েছি, সে মাশাল্লাহ নাচতেছে। এই যে এই গানটা ও খুব পছন্দ করছে, ছোট বাচ্চা গান ও পছন্দ করতেছে অনেক। বলো তো আমার মেয়েকে মাশাল্লাহ কেমন লাগতেছে? সে কিন্তু 3 পিস পরছে, তাকে মাশাল্লাহ কিন্তু অনেক কিউট লাগতেছে, তাই না? সবাই কিন্তু প্লিজ মাশাল্লাহ বলবা। দেখো ও না এইভাবে দাঁড়াইতে যাই একা একা, ওড়না নিয়ে খেলতেছে। মাম্মা নাও, এটা তোমার ওড়না। না মাম্মা, এটা তোমারই ওড়না। এই যে আমি লাইটগুলো একটু অফ করে অন্য একটু লাইটগুলো দিয়েছি, কারণ ও ঘুমানোর জন্য করছিল, ওরে ঘুম পাড়ায় দিয়েছি। তো ওরে ঘুম পাড়ায় দিয়ে এসে দেখি অলমোস্ট মাংস সব কাটাকাটি শেষ, 2টা মাংস অলমোস্ট কাটা শেষ। এখানে ভুঁড়ি ধোয়ার কাজ চলতেছে, খালারা ভুঁড়ি ধুচ্ছে, ওইদিকে মামারা মাংস কেটে ফেলতেছে। চলো ঈদের সালামি কিভাবে বাগাইতে হয় দেখে আসি। নাও সালামি দাও। কি সালামি দেবো? সালামি দাও। নেই তো টাকা পয়সা। অনেক টাকা পয়সা আছে, অপমান করার মতো সালামি যেন দিও না। সি, এটা আমি নিব না। সালামি দাও। এটাও আমি নিব না, সালামি দাও। একটা দাও, একটা দাও, একটাই হবে না। থ্যাংক ইউ। মেয়েকে দাও। না না, মেয়েকে দাও। না না, পারবে, এখনই দাও। না, দেওয়া যাবে। ভালোটা বের করবা কিন্তু, খবর আছে তোমার। দাও, মেয়ের দাও, দাও মেয়ের দাও। ঘুম থেকে উঠে দেখবে এটা ওর সালামি। দিয়ে দাও, থুয়ে দাও ওখানে। মাম্মা, এটা সব তোমার। এই আমাদের মোটামুটি সালামি হাইজ্যাক করা শেষ। আমার মেয়ে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো সালামি পেয়ে গেছে। বাবার রাজকন্যা তো অতগুলো সালামি তো পাবে, আমিও আমার বাবার কাছ থেকে অতগুলো ডলারই সালামি পাই। চলো জেইফা ঘুম থেকে উঠে কি করছে দেখি। মাম্মা, তোমার সালামি তো পাপা দিয়ে দিছে। তুমি যখন ঘুমোচ্ছিলে, মাম্মা তোমার সালামি পাপা দিয়ে দিছে। তোমার সালামি আমার কাছে, ওয়ালেটটা আমাকে দিয়ে দাও। দাও দাও, হ্যাঁ দাও 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 দাও, মাম্মা দাও, মাম্মা দাও। তোমার সালামি দিয়ে দিছে পাপা আমাকে, দাও। ওয়ালেটে দাও মাম্মা, ওয়ালেটটা আমাকে। এই আমার মেয়ে খেলাধুলা করুক, আমি এদিকে দেখতে আসলাম মাংসের কি অবস্থা। এই মাংস এখানে ভাগাভাগি চলতেছে, কিছু মাংস এসছে। চলো আমি একটা ভিডিও করে আসি। এই তারপর একটু রেস্ট নিয়ে বিকালের জন্য আমরা রেডি হব। এই যে আমার মেয়ের ড্রেস রেডি করলাম, আমার ড্রেস রেডি করলাম, জুতা, ব্যাগস, যে আমরা এবার একটু ঘুরতে বেরোবো, কোথায় যাওয়া যায়। তারপরে আমরা সুন্দর করে মা মেয়ে রেডি হয়ে গেলাম। ওর পাপা আগেই রেডি হয়ে বেরোয় গেছে।
তো ভাবলাম যে বাসায় বসে আর কি করব, কিন্তু ভয় লাগছিল, যে গরম, আর জিফা তো গরমে একদম থাকতে চাচ্ছে না। তারপরে ভাবলাম যাই একটু ঘোরাঘুরি করে আসি। এই যে আমরা 3-4 জন অলরেডি বেরোয় গেছি, দেন তারপরে জিফার পাপার সাথে যে আমরা অ্যাড হব। এই যে আমরা একটু ঘুরলাম কয়েকজন মিলে, তারপর জিফার পাপা কাজ শেষ করে চলে আসলো। এখন সে তার পাপাকে পেয়ে গেছে, তার আর কিচ্ছু লাগবে না, সে এখন গাড়ি চালাবে। একটু রাত হয়ে গেছিল, যেহেতু কুরবানি ঈদ, সবার বাসায় বাসায় আমরা একটু গিয়েছিলাম। তারপরে বললাম চলো তাহলে আমরা একটু ঘুরে বেরিয়ে আসি। এই আমাদের চুয়াডাঙ্গা, সেই গত রোজার ঈদ করেছি আমি চুয়াডাঙ্গায়, তারপরে আমার আর এখানে ঈদ করা হয় নাই। 1-1.5 বছর পরে আবার ঈদ করলাম, খুবই ভালো লাগতেছে। এই যে জেইফা বুড়ির বড় আপু রেহা বুড়ি তো জুতা পরাই দিচ্ছে, দেখছো, হাসতেছে মাশাল্লাহ, কারণ সে ঘুরতে আসলে সে খুব খুশি। তো বাইরে একটু ঘুরে টুরে এসে আমরা একটু রেস্টুরেন্টে আসলাম। এত রাশ আর এত মানুষ, কি আর বলবো, যে কোথাও ফাঁকাই নাই। আসলে আমাদের চুয়াডাঙ্গাটা খুব ছোট্ট একটা শহর ছোট, মানুষ বেশি, আর ঘোরার জন্য অল্প কিছু জায়গা। এই কয় জায়গা মিলে আমাদের ঘুরতে হয়। এই যে আমরা এখানে বসে আছি, যে কি আর করা যায়, একটু বসে থাকি, ঘোরার জায়গা তো, গরমে বের হইতেও ভয় লাগতেছিল, যে মানে দুপুরবেলা তো খুবই গরম, একটু রাত হলে আর কি একটু ঠান্ডা। এই দেখো, মাশাল্লাহ বলো, মাশাল্লাহ, সে তার পাপার কোলে বসে কি সুন্দর করে খেলতেছে, তাই না? ও তার পাপা পেলে আর কিছু লাগে না, দেখছো, তারা বাপ বেটি রোজার ঈদেও ম্যাচিং, কোরবানি ঈদেও ম্যাচিং। আমরা বাসায় চলে এসেছি রাত্রে, ঘোরাটোরা শেষ। জেইফা বুড়ি তার পুতুল নিয়ে খেলতেছে, আমি ওর পুতুলের কোলের উপরে বসাই দিয়েছি যে দেখ তোর থেকে পুতুল বড়। তার খাওয়া দাওয়া শেষ করে সে ওখানে বসে ঘুমোচ্ছে না, খেলা করতেছে আর কি। এই দেখো আমার ঢঙের একটা টিকটক। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।